4 দিন ভ্রমণ শেষে যখন থাকে বাড়ি যাওয়ার তারা, মন খারাপকে সঙ্গী করে থাকবো দিশেহারা। সেদিন ছিল 13 তারিখ, দেখতে দেখতে আজ যাব মিরিক। সেদিন সকালটা শুরু হয়েছিল জ্যাম পাউরুটি আর বিস্কুটের সাথে। 4 দিন দার্জিলিং কালিম্পং ভ্রমণ সমাপ্ত করে আজকে বাড়ি ফেরার পালা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। না, শুধু বাড়িই যাব না, তার সাথে সাথে দেখে নেব দার্জিলিং থেকে মিরিক হয়ে যাওয়ার পথে কিছু সাইট সিন। দেখতে দেখতে পৌঁছে গেলাম লেপচা জগৎ। লেপচা একটি প্রজাতির নাম, আর জগৎ কথার অর্থ হলো বিশ্ব। এই জায়গাটি মূলত লেপচা প্রজাতির বসবাসকারী একটি জায়গা। পাইন ও ঝাউ গাছের এই বনাঞ্চলটি সংরক্ষিত করা আছে একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে। এখানে ঢুকতে গেলে জনপ্রতি 20 টাকা করে টিকিট লাগে, কিন্তু আমরা সকাল সকাল গেছি বলে আমাদের কোনো টিকিট লাগেনি। এই জায়গাটা প্রি ওয়েডিং শ্যুট বা অন্য কোনো শ্যুটিংয়ের কাজে লাগাতে পারেন, তাহলে এই জায়গাটি হলো আদর্শ জায়গা। পাইন ও বিভিন্ন গাছগাছালিতে ভরা এই জায়গাটি প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখেছে। লেপচা জগৎ দেখবার পর আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যস্থলে। দার্জিলিংয়ে এসে যতগুলো চা বাগান দেখেছি, তার মধ্যে সবথেকে সুন্দর চা বাগান হলো গোপালধারা চা বাগান। গোপালধারা চা বাগানের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবেই। এখানে এসে চা গাছের সাথে সুন্দর একটা সেলফি নিয়ে নিন। আশা রাখি আমার মতো আপনারও মন ভালো হয়ে যাবে। কেউ এসে যদি এখানে এক রাত কাটাতে চান, তাহলে এখানে রয়েছে অনেক হোমস্টে। এই চা বাগানের চায়ের স্বাদ অসাধারণ, তাই যে কোনো হোমস্টেতে এসে চায়ের স্বাদ নিতে কেউ ভুলবেন না। চা বাগান দেখার পর 1 মিনিটও দেরি না করে গাড়িতে চলে বসলাম। পৌঁছে গেলাম সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্ট হলো ভারত ও নেপালের সংযোগকারী একটি বর্ডার, যার একটা সাইড পুরো নেপাল পড়ে। এই ভিউ পয়েন্ট থেকে আপনারা দেখতে পাবেন নেপালের সমস্ত বাড়িঘর, আর আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখানে এসে রং বেরঙের নেপালি চকলেটের বা নেপালি চিপসের স্বাদ নিতে ভুলবেন না। ভারত সংলগ্ন হওয়ার জন্য ভারতীয় মুদ্রা এখানে কার্যকর। এরপরে চলে এলাম নেপাল বর্ডার। এই নেপাল বর্ডারে কেউ যদি আসেন, সাথে আধার কার্ড রাখতে ভুলবেন না। আধার কার্ড ছাড়া এখানে ঢোকা নিষিদ্ধ। যদি কেউ আধার কার্ড নিতে ভুলে যান, তাহলে মোবাইলে আধার কার্ডের ছবি অবশ্যই তুলে রাখবেন, কারণ আধার কার্ডের নাম্বার এখানে লেখাতে হয়। হাতে সময় থাকলে এখান থেকে গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন পশুপতি মার্কেট, কিন্তু এখানে লোকাল গাড়ি আপনাকে করতে হবে। আপনি যে গাড়ি করে এসছেন, সেই গাড়ি করে আপনি যেতে পারবেন না। গাড়ি ভাড়া মাত্র 300 টাকা। নেপাল বর্ডার থেকে বেরিয়ে এসে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে পৌঁছে গেলাম মিরিক। মিরিক নামটি এসছে লেপচা শব্দ মির ইয়ক থেকে, যার অর্থ আগুনে পোড়ানো জায়গা। মিরিক দার্জিলিং জেলার একটি নোটিফাইড এলাকা। মিরিক ভ্রমণ পিপাসুদের মানচিত্রে জায়গা করে নিয়েছে তার আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। সুমেন্দু লেক এখানকার প্রধান আকর্ষণ, যার একদিকে বাগান আর অন্যদিকে পাইন জঙ্গলে ঘেরা। লেকের জলে নৌকা বিহার এবং টাট্টু ঘোড়ায় চেপে লেকের চারপাশ প্রদক্ষিণ করায় আছে অনাবিল আনন্দ। জনপ্রতি 150 টাকা টিকিট কেটে এখানে ঘোড়ায় চেপে প্রদক্ষিণ করতে পারেন মিরিক লেকের সৌন্দর্যকে। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ভিডিও শেষে একটা সাজেশান আপনাকে দিয়ে রাখি। আমাদের মতো যদি আপনার বন্দে ভারত ট্রেনে বাড়ি ফেরার টিকিট থাকে, তাহলে অযথা সময় নষ্ট করবেন না, কারণ
এনজিপি স্টেশনের জ্যামে আপনি যদি আটকে পড়েন তাহলে বন্দে ভারত মিসও হয়ে যেতে পারে। আজকের ভিডিও এতটুকুই। পরের ভিডিওতে এনজিপি টু হাওড়া বন্দে ভারতের জার্নি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।